হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা এক্সিস্ট এবং নন এক্সিস্ট সম্পর্কে দেখব। প্রথমে দেখো, আমরা প্রথমে এক্সিস্ট সম্পর্কে দেখি। এখানে যে কথাটুকু লেখা আছে এটা রিডিং পড়ো, তারপরে আমি ব্যাখ্যা করতেছি। আশা করি তোমাদের রিডিং পড়া শেষ। দেখো, এক্সিস্ট কি? এক্সিস্ট হচ্ছে একটা কন্ডিশন যেটা হোয়ার ক্লজের ভিতরে থাকে। এটা কি চেক করে? এটা চেক করে যে সাবকোয়েরি কোনো রো রিটার্ন করতেছে কি না। যদি সাবকোয়েরি অন্তত একটা রো রিটার্ন করে তখন এক্সিস্টটা ট্রু হয়ে যায়, এবং সাবকোয়েরি যদি কোনো রো রিটার্ন না করে তখন এক্সিস্টটা ফলস হয়ে যায়। এখন এক্সিস্ট ট্রু হলে কি হবে, ফলস হলে কি হবে বলতেছি। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা, যে এক্সিস্ট কিন্তু কোনো ডাটা রিটার্ন করে না। এক্সিস্ট শুধু চেক করে যে সাবকোয়েরিটা কোনো রো দিচ্ছে কি না, মানে ইয়েস অর নো, ও এটাই চেক করে। দেখো, যদি এই যে এখানে যেটুকু লেখা আছে এইটুকু রিডিং পড়ো, ভিডিওটা পজ করে আমি ব্যাখ্যা করতেছি। দেখো, সাবকোয়েরিটা যদি কোনো রো রিটার্ন করে, মানে এক্সিস্ট যদি ইয়েস হয়, তখন কি হয়, ওই যে রোটা রিটার্ন করলো ওই রোটা ইনক্লুডেড হয় আউটপুটে। আর যদি সাবকোয়েরি কোনো রোই রিটার্ন না করে, তার মানে এক্সিস্টটা হয়ে যাচ্ছে ফলস, তখন কোনো রো আউটপুটে ইনক্লুড হয় না। এখন এই জিনিসটা আমি এই যে দুইটা টেবিল অ্যাড করে আউটপুট ট্রেসিং এর মতো জিনিসটা বুঝাই দিব। কিন্তু মেইন আইডিয়াটা হচ্ছে এটাই, যে সাবকোয়েরি কি হয়, সাবকোয়েরি যদি ইয়েস হয়, মেইন আইডিয়াটা হচ্ছে যে সাবকোয়েরি যদি কোনো রো রিটার্ন করে তাহলে এক্সিস্ট কি হবে, এক্সিস্ট পাইলো ইয়েস, ও তখন কি করবে, ওই রোটা আউটপুটে শো করায় দিবে। আর যদি সাবকোয়েরি কোনো রো রিটার্ন না করে তখন এক্সিস্ট হয় নো, এক্সিস্ট নো পাইলো, তখন ও কি করবে, কোনো রোকে আউটপুটে রিটার্ন করায় দিবে না। এখন দেখো, আমাদের কাছে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে কাস্টমার টেবিল, একটা হচ্ছে অর্ডার টেবিল। এখন এই দুইটার মধ্যে কমন কে? দেখো, কাস্টমার আইডি, কাস্টমার আইডি এই দুইটার মধ্যে কমন। তো ধরো আমরা এই দুইটা টেবিলকে একটা টেবিল ইমাজিন করি, জয়েন। আমরা তখন জয়েন পড়িনি, কিন্তু ইমাজিন করি যে এই দুইটা টেবিল মিলে এখন একটা টেবিল আছে। তো টেবিলের কলাম কি কে হবে? দেখো, একটা কলাম হবে কাস্টমার আইডি, একটা হবে কাস্টমার নেম, আর একটা হবে অর্ডার আইডি। ক্রস প্রোডাক্ট পড়ছি, ধরো কাস্টমার ক্রস অর্ডার, কথার কথা। আমরা অবশ্যই এসকিউএল থিওরিতে পড়ছি। এখন দেখো, এই উদাহরণটা দেখো, সিলেক্ট কাস্টমার নেম ফ্রম কাস্টমার, কাস্টমারের পর সি দাও, কাস্টমার টেবিলটাকে সি নাম দেওয়া হলো। হোয়ার এক্সিস্ট, কোড বোঝা লাগবে না, জিনিসটা শুধু দেখো। সিলেক্ট স্টার ফ্রম অর্ডার, অর্ডারকে এখন ও দেওয়া হলো। এখন দেখো, হোয়ার একটা কন্ডিশন, ও ডট কাস্টমার আইডি, এই যে ও, অর্ডার অর্ডার টেবিলটাকে ও নাম দেওয়া হলো, ও ডট কাস্টমার আইডি। আর কাস্টমারকে কি নাম দেওয়া হয়েছে? সি, কাস্টমার টেবিলকে, এই যে কাস্টমার টেবিলকে নাম দেওয়া হয়েছে সি। তাহলে দেখো, সি ডট কাস্টমার আইডি, মানে এই যে এই টেবিলটা এবং এই টেবিলটা জয়েন করে দেওয়া হলো কিসের মাধ্যমে? কাস্টমার আইডি মাধ্যমে। যেহেতু এই দুইটা টেবিলে এইটা কমন, সেটা এখানে দেখানো হলো। এখন দেখো, যখন আমরা এক্সিস্টের এই কোডটা লিখলাম তখন কাজ কি হচ্ছে এটা বোঝাই, তাহলে তুমি কোডটা বুঝতে পারবা। দেখো, এই টেবিলে কে কে আছে? প্রথম কাস্টমারের নাম দেখো, অ্যালেক্স। ভালোভাবে দেখো, রেড কার্ড ইউজ করি। প্রথম কাস্টমার হচ্ছে অ্যালেক্স, অ্যালেক্সের কাস্টমার আইডি কত? 1। এখন দেখো, কাস্টমার আইডি 1 অর্ডার কয়টা করছে? দেখো, কাস্টমার আইডি 1 অর্ডার করছে 101, কাস্টমার আইডি 1 আবার অর্ডার করছে 102। তো অ্যালেক্স অ্যালেক্স একটা কাস্টমার আইডি দিয়ে দুইটা অর্ডার করছে। এখন দেখো, যখন এই কোডটুকু লিখা হইলো তখন এসকিউএল এর ভিতরে কি হচ্ছে? এসকিউএল দেখলো প্রথমে অ্যালেক্স, অ্যালেক্সে অর্ডার কি কি করছে, অর্ডার এক্সিস্ট 1 এবং 2। তো এক্সিস্টও ট্রু হচ্ছে কারণ ও দুইটা রো পাচ্ছে। ঠিক আছে, একটু আগে যে থিওরি বললাম, এক্সিস্ট কি পাচ্ছে? দুইটা রো পাচ্ছে, তো ট্রু হচ্ছে। আমি বলছি কি, ট্রু হলে ওই জিনিসটা আউটপুটে ইনক্লুড হবে, তো ইনক্লুড। এখন পরেরটা দেখো, তারপরে কি আছে? বব, ববের অর্ডার কাস্টমার আইডি কত? 2। দেখো, কাস্টমার আইডি 2 থেকে কি কোনো অর্ডার আছে? দেখো, কোনো অর্ডার নাই। এখন দেখো এসকিউএল কি করতেছে, প্রথমে দেখতেছে বব, ববের কি কোনো অর্ডার আছে? না, তাহলে এক্সিস্ট কি হয়ে যাচ্ছে? ফলস। আমি বলছি কি, এক্সিস্ট ফলস হইলে ও কোনো রোকে ইনক্লুড করে না, এই যে নো রো ইনক্লুডেড। তারপরে দেখো ক্রিস, ক্রিসের কাস্টমার আইডি হচ্ছে 3। হ্যাঁ, দেখো কাস্টমার আইডি 3 কি কোনো অর্ডার করছে? এই যে কাস্টমার আইডি 3
103 একটা অর্ডার আছে। আসো দেখি এসকিউএল কি দেখলো, ক্রিস একটা অর্ডার করছে, তো এক্সিস্ট কিন্তু ট্রু হবে, একটা হইলেই তো ট্রু হবে, অ্যাটলিস্ট ওয়ান, থিওরিতে বলছিলাম। তো ও কি করবে, একেও ইনক্লুড করবে। এখন আমরা যদি এই কোডটা আউটপুটে লিখি, সরি আমরা যদি এই এসকিউএল কোডটা রান করি এই টেবিল দুইটা ইনক্লুড করে, তখন আমরা আউটপুটে কি পাবো, আমরা পারবো যে অ্যালেক্স এবং ক্রিস অর্ডার করছে, এটাই হচ্ছে এক্সিস্ট। তাহলে মেইন আইডিয়াটা কি হচ্ছে, এক্সিস্টের মাধ্যমে আমরা দেখতেছি যে ওই দুইজন অর্ডার করছে। আর যদি আমরা এখানে নট এক্সিস্টের কোড লিখতাম তখন আমরা কাকে পারতাম, তখন আমরা ববকে পাইতাম, কারণ বব কোনো অর্ডার করেনি। তো এটাই হচ্ছে এক্সিস্টের মেইন আইডিয়া। তো চলো এখন আমরা কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করি। আচ্ছা দেখো, এখন আমরা এক্সিস্টের উপর দুইটা কোশ্চেন প্র্যাকটিস করব। তাহলে আমরা কিভাবে এক্সিস্টের কোড লিখবো এটা সম্পর্কে একটা ধারণা আসবে। কিন্তু এই দুইটা প্র্যাকটিস করার পরে যে তোমরা এক্সিস্ট লিখতে পারবে ব্যাপারটা এমন না, তোমাদের আরও প্র্যাকটিস করতে হবে। কীভাবে প্র্যাকটিস করতে হবে আমি দেখাই দিব। দেখো, আমাদের কাছে এক্সাম্পে ইউআরএমএস নামে একটা ডাটাবেজ আছে, ওই ডাটাবেজের ভেতরে ল্যাবগ্রেডস নামে একটা টেবিল আছে, ওই টেবিলের ভিতরে এইসব ভ্যালু আমি ইনসার্ট করে রাখছি। এখন আমি এই দুইটা টাস্ক পারফর্ম করব। তো এক্সামটা ছোট করি। দেখো প্রথমে কি বলছে, সিলেক্ট দোজ মেজর ফর হুইচ অ্যাট লিস্ট ওয়ান স্টুডেন্ট হ্যাজ সিজিপিএ লোয়ার দেন 3.7। ওই সব মেজরগুলোকে সিলেক্ট করতে হবে। মেজর মানে কি, সিএসি, ট্রিপলি, ইসি, ওই সব মেজরকে সিলেক্ট করতে হবে যেই সব মেজরে অন্তত একটা স্টুডেন্টের সিজিপিএ 3.7-এর নিচে। তো আচ্ছা এটা লেখা শুরু করি। আর আমরা এখানে ডিস্টিংক্ট মেজর কাউন্ট করব। ধরো দুইটা স্টুডেন্টের সিজিপিএ 3.7-এর নিচে, তো সিএসি দুইবার লিখলে ঠিক আছে লেখা যায়, কিন্তু আমরা একবারই লিখব। আমি এখন কোয়েরিটা লেখা শুরু করি। দেখো সিলেক্ট ডিস্টিংক্ট মেজর নিব। সিলেক্ট ডিস্টিংক্ট মেজর। এখন দেখো আরেকটা কথা, তোমরা যদি কেউ এনি অল ওগুলো পড়ার কথা, এনি অল তারপরে সাব কোয়েরি এই টাইপের যদি কেউ না পড়ে থাকো, তাহলে ওটা আগে পড়ে আসবা, তারপর এই ভিডিওটা দেখো, নাহলে এখানকার কোড বুঝবা না। দেখো এখানে আমাদের একটা টেবিল আছে ল্যাব গ্রেডস। তো আমরা যখন একটু আগে থিওরি পড়লাম, আমরা ওখানে দেখছিলাম যে আমরা দুইটা টেবিলকে জয়েন করায় ম্যাচিং করে দেখাচ্ছি যে ও কি এক্সিস্ট করে কিনা, এক্সিস্ট দিয়ে যখন কোড লিখি। তো এখানে তো আমাদের টেবিল একটাই, আমরা এখানে ম্যাচ করাবো কিভাবে, আউটার কোয়েরি যে ইয়েস অর নো বলবে সেটাও কিভাবে বলবে, এখানে তো টেবিলই একটাই। তো আমরা এই একটা টেবিলকেই দুইটা নাম দিয়ে দুইজনের মধ্যে জয়েন করে দিয়ে কম্পেয়ার করব। ব্যাপারটা কিভাবে দেখো, দেখো সিলেক্ট ডিস্টিংক্ট মেজর, এটা হচ্ছে ফ্রম, আমাদের টেবিল নেম হচ্ছে ল্যাব গ্রেডস। হ্যাঁ, আমাদের দেখো যে মেজর সিলেক্ট করবে ওকে আমি L1 নাম দিলাম, ওই ল্যাব গ্রেডস এর নাম L1 দিলাম। এইভাবে টেবিলের নামের পরে কিছু একটা নাম দিলে ও ওটার সংক্ষেপে রিনেম ওটা ধরে নেয়। এখন দেখো হায়ার, তারপরে এক্সিস্ট। দেখো বড় হাতের না ছোট হাতের দিবা এটা তেমন কোনো ম্যাটার করে না, কিন্তু আমি চেষ্টা করি যে বড় হাতের গুলা দেওয়ার, যেহেতু আমি ইন্ডিয়ান টিউটোরিয়াল বেশি দেখি, ওরা এইভাবে দিত, সো আমিও দিব। দেখো এইটাই হচ্ছে আমাদের আউটার লুপ। আউটার লুপটা এমন থাকবে, ধরো এটা একটা এক্সিস্টের ফরম্যাট, যে প্রথমে টেবিল সিলেক্ট করতে হবে, তারপরে হয়ার লিখে এক্সিস্ট হবে। আর এই এক্সিস্টের এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের কন্ডিশনটা লিখতে হয়, মানে ইনার লুপটা এখানে লিখতে হয়। এখন দেখো আমি থিওরিতে বলছিলাম ইনার লুপ কি চেক করে, ইনার লুপ চেক করে যে ও কোনো কিছু একটা রিটার্ন করতেছে কি না, ইনার লুপ এটা দেখে। আর আউটার লুপ কি দেখে, ও দেখে যে ইয়েস অর নো, মানে এক্সিস্টে ইয়েস হচ্ছে এবং নো হচ্ছে কিনা। যদি এক্সিস্টে ইয়েস হয় তখন ও যেটা রিটার্ন করে সেটা আউটপুটে দেখায়, আমি থিওরিতে বলছিলাম। এখন দেখো আমরা L1 কে সিলেক্ট করছি, এখন আমরা এই যে আরেক এই সেম টেবিলকে আরেক নামে সিলেক্ট করব এবং দুইজনের মধ্যে জয়েন করাই দিব, তারপরে আমাদের কন্ডিশনটা লিখব। দেখো সিলেক্ট এখন সিজিপিএ,
এখন দেখো এই সিজিপি এর জায়গায় তুমি স্টার দিলেও কোনো সমস্যা নাই। কেন? পরে বলি। তুমি এখানে স্টার দিলেও কোনো প্রবলেম হবে না, কিন্তু তুমি সিজিপি লেখাটা বেটার। হয় আর এখন দেখো এই ল্যাবগ্রেজ, আমরা যে একবার ল্যাবগ্রেজকে L1 নাম দিলাম, এখন দেখো এই ল্যাবগ্রেজ কি করতেছিল, মেজরকে সিলেক্ট করতেছিল, এই ল্যাবগ্রেজ কি করবে, সিজিপিএ কে সিলেক্ট করবে, এই ল্যাবগ্রেডসের নাম দিব আমরা L2। এখন দেখো L1 এবং L2 এর মধ্যে ক্রস করাই দিব বা জয়েন করাই দিব, তুমি যেটাই বুঝো। এখন কথা হচ্ছে জয়েন্টটা আমরা কি দিয়ে করব। দেখো আমরা কি জয়েন্টটা সিজিপিএ দিয়ে করব নাকি মেজর দিয়ে করব? গুড কোশ্চেন, চিন্তা করো। দেখো আমরা সিলেক্ট কি করতেছি, আমরা তো মেজরই সিলেক্ট করতেছি, তো আমরা জয়েন কি করব, জয়েনটা মেজর দিয়েই করব। আপাতত এটা মনে রাখো, যখন কোড লিখবা তখন আরো ক্লিয়ার হবে। তো দেখো হোয়ার L2 ডট মেজর ইকুয়াল L1 ডট মেজর, কিন্তু দেখো আমাকে কি বলছে, আমার লাস্টে কন্ডিশনটাই তো হচ্ছে যে যাদের সিজিপি 3.7 এর নিচে তাদেরকে বের করতে, তো সেটাই তো বের করলাম না। এখন অ্যান্ড দিয়ে, হোয়ারের সাথে অ্যান্ড দিয়ে আমরা কন্ডিশনটা লিখব। অ্যান্ড দেখো আমাদের L2 কি করতেছে, এ কিন্তু সিজিপিএ বের করতেছে, L1 কিন্তু মেজর বের করতেছে। তো আমরা সিজিপিএ 3.7 এর নিচে তাদের বের করার জন্য কার হেল্প নিব, L2 এর হেল্প নিব। অ্যান্ড L2 ডট সিজিপিএ গ্রেটার দেন 3.7। তো দেখো অ্যান্ড L2 ডট সিজিপিএ গ্রেটার দেন 3.7, যে 3.7 এর নিচে যাদের সিজিপিএ তাদেরকেই L2 নিবে, তাদেরকে L2 নিবে। এখন L2 কি দেখবে, প্রথমে L2 দুইটা টেবিলের কম্পেয়ার করবে, কম্পেয়ার করবে এবং সাথে সাথে তাদেরকেই নিবে যাদের সিজিপিএ 3.7 এর নিচে। এখন এক্সিস্ট কি দেখবে, যে ও কোনো কলাম পাচ্ছে কিনা দেখলো, ও দেখলো এক্সিস্ট দেখলো যে ও একটা কলাম পাচ্ছে, মানে এখানে কন্ডিশনটা ইয়েস হচ্ছে, তখন এক্সিস্ট কি করবে, ওই রোটাকে রিটার্ন করে দিবে। এক্সিস্ট কিন্তু শুধু ইয়েস এবং নো রিটার্ন করে, আমি যেটা বলছিলাম। তো দেখো এটা আউটপুটটা দেখি, এখন এখানে একটু কনফিউজ হবে যে এক্সিস্ট শুধু ইয়েস এবং নো, ও দেখতেছে যে এ কিছু ইয়েস অথবা নো রিটার্ন করতেছি কিনা। ও যদি দেখে এ ইয়েস রিটার্ন করছে, যেই রোটার জন্য ইয়েস রিটার্ন হয়েছে ওই রোটায় আউটপুটে আসবে। আমি থিওরিতে বলছিলাম, দেখো এই যে থিওরির পার্টটা দেখো, আমি বলছিলাম যে সাবকোয়েরি ওনলি অ্যান্সার ইয়েস অর নো, তো ভিতরে সাবকোয়েরিটা ইয়েস অর নো অ্যান্সার দিচ্ছে। যদি ইয়েস হয়, ইফ ইয়েস, তো দেখো হোয়ার এক্সিস্টের ভিতরে যে কোয়েরিটা লিখা ওটা হচ্ছে ইনার কোয়েরি, ইনার কোয়েরি যদি কোনো কিছু ইয়েস পায় ও ওটাকে আউটপুটে রিটার্ন করে দিবে। আর যদি ইনার কোয়েরির ভিতরে কোনো রো এর কারণে নো পায়, ও ওই রোটাকে আউটপুটে ইনক্লুড করবে না। এটাই হচ্ছে এক্সিস্টের বেসিক থিওরিটা। জিনিসটা কনফিউজিং লাগতে পারে, ভিডিও পার্টটা আবার দেখবা। আউটপুটে আছে, আসো। এখন আমরা এই কোডটা কপি করে রান দিব। তার আগে একটা চেক দিই, দেখো 3.7 এর নিচে কোন কোন ডিপার্টমেন্ট আছে। এই যে সিএস ডিপার্টমেন্ট আছে, ইসি ডিপার্টমেন্ট আছে, আবার ইসি আছে, তো আমরা একটা ইসি পাবো। এই দেখো সিএসি আছে। তো এই তিনটা ডিপার্টমেন্টের স্টুডেন্টেরই সিজিপিএ 3.7 এর নিচে আছে। তো আমরা এখন এটা রান দিলে তিনটা ডিপার্টমেন্টের নাম আসার কথা। তো দেই, দেখো এই দেখো তিনটা ডিপার্টমেন্টই আসলো। তো এইভাবেই এক্সিস্টটা কাজ করে। তখন আমরা 2 নম্বর এক্সাম্পল দেখব। আচ্ছা, একটা মজার জিনিস দেখাই, দেখো যদি আমাদের এই সেম কোশ্চেনটাই দেয়, কিন্তু আমাদের বলা নাই যে এক্সিস্ট দিয়ে এটা সলভ করতে হবে, এটা একদম নরমালি সলভ করা যায়। এখন পর্যন্ত আমরা যা যা শিখছি এক্সিস্ট বাদ দিয়ে ডাইরেক্ট সলভ করা যায় কিভাবে, দেখাই। দেখো এইটুকু জাস্ট দেখো, আমি এইটুকু এখন কপি করব। দেখো সেম আউটপুট, এটাও যে আউটপুট ছিল এইটা আউটপুটটাও সেম। তো আমরা ওই কোডটা ওইভাবে লিখছিলাম কেন, এক্সিস্টটা শেখার জন্য।
এখন ডাইরেক্টও যে এভাবেই লিখা যায়, এটা কখন মাথায় আসবে? যখন আমরা অনেক স্কুল প্র্যাকটিস করব। এখন দেখো আমরা প্র্যাকটিসটা কিভাবে করব? আমরা ChatGPT আসবো, এই যে এভাবে প্রম্পট লিখব, I want to practice exist in SQL, so give me a table in SQL format, then give me 10 question plus answer that helps me to understand exist workflow in SQL. দেখো ও প্রথমে আমাকে একটা টেবিল কিভাবে ক্রিয়েট করব সবকিছু দিয়ে দিছে। ২ টা টেবিল দিয়ে দিছে ভালোভাবে বোঝার জন্য। টেবিলের জন্য ভ্যালুও দিছে। দেওয়ার পর দেখো এই যে একটা করে কোয়েশ্চেন দিছে, তারপরে কোয়েশ্চেনের নিচে অ্যান্সার দিছে। তো এই দেখো কয়েকটা নট এক্সিস্ট দিয়ে করছে। তোমরা নট এক্সিস্টটা নিবা না, শুধু এক্সিস্টটা নিবা। আর দেখো এই যে সিলেক্ট এখানে 1 দিছে। 1 দাও তুমি, সিলেক্ট স্টার দাও বা সিলেক্টেড ওখানে কোনো কিছু দাও, এটা কোনো ম্যাটার করে না। কারণ ও কিন্তু শুধু ইয়েস অর নো এই সাব কোয়েরিটা মানে ইনার কোয়েরিটা ও কিন্তু শুধু ইয়েস এবং নো এইটাই রিটার্ন করে। তো তুমি এখানে স্টার দাও বা 1 দাও, এটা কোনো ম্যাটার করবে না। তো এইভাবে প্র্যাকটিস করবা। এখন আমরা ২ নম্বর কোয়েশ্চেনটা দেখি। তো এখন এই কোয়েশ্চেনটা দেখো, রিট্রিভ দ্য নেম অফ দ্য স্টুডেন্টস হু অবটেইন ম্যাক্সিমাম মার্কস ইন প্রজেক্টস ইউজিং এক্সিস্ট। তো ওইসব স্টুডেন্টের নাম বের করতে বলছে যারা প্রজেক্টে কি করছে, ম্যাক্সিমাম মার্কস পাইছে। তো দেখো এটা কোয়েরি লেখা শুরু করি। দেখো এখানে আমরা ল্যাবরেটকে L1 নাম দিব, কারণ আমরা কম্পেয়ার করব। তারপরে হোয়ার এক্সিস্টস। এইটুকু বেসিক ফরম্যাট তো তোমরা জানো। এখন আবার সিলেক্ট। আচ্ছা আমি তো একটু আগে বলছিলাম যে প্রজেক্ট মার্কসের জায়গায় স্টার দিলেও হয়। তো আমি এবার স্টার দিয়ে দেখাবো। আমি কিন্তু নরমালি এখানে প্রজেক্ট মার্কস আচ্ছা আগে প্রজেক্ট মার্কসই লিখি। প্রজেক্ট মার্কসটা কিভাবে লেখা দেখো, এই যে এইভাবে প্রজেক্ট মার্কস লেখা, হুবাহু এইভাবেই লিখতে হবে, কারণ টেবিলে ওইভাবে আছে। দেখো ওই যে আগের কোয়েরিটা, এই যে ফর্ম, এটা আমি মনে হয় নিচে লিখছিলাম, এটা নিচে লেখো পাশে লেখো তেমন কোনো ম্যাটার করবে না। এখন দেখো আমাদের কি হবে, কন্ডিশনটা লিখতে হবে। কন্ডিশন লিখতে হবে, কন্ডিশনের মধ্যে আমাদের কিন্তু আগে জয়েন করে দিতে হবে, তারপরে আমরা কি বের করবো সেই কন্ডিশনটা লিখতে হবে। তাহলে L2 ডট আমরা কার জয়েন করে দিব, আমরা দেখো স্টুডেন্ট নেম দিয়েও করতে পারি, স্টুডেন্ট আইডি দিয়েও করতে পারি। তা আমরা এখানে স্টুডেন্ট আইডি দিয়েই করি, কারণ এক নেমে ২ জন থাকতে পারে। স্টুডেন্ট আইডিটা দেখো এখানে কিভাবে লেখা। কথা হচ্ছে যে আমি একটু আগে বললাম যে আমরা যেটা বের করতে বলবো ওটা দিয়েই করব, কিন্তু একটা নামে কিন্তু ২ জন স্টুডেন্ট থাকতেই পারে, ওই জন্য আমরা এখানে স্টুডেন্ট আইডি ইউজ করলাম। বুঝছো? তারপরে এখন এন্ড দিয়ে আমাদের কন্ডিশনটা। এখন দেখো আমাদের কি করতে হবে, ম্যাক্সিমাম প্রজেক্ট মার্কসটা বের করতে হবে। তো আমরা কিন্তু ম্যাক্সের ইউজ করা জানি, আমরা ওটাই ইউজ করব। দেখো প্রজেক্ট মার্কস কই গেল, এই যে প্রজেক্ট মার্কসটা আরেকবার কপি করি। এখন দেখো, দেখো এই যে প্রজেক্ট মার্কস, এটা কিন্তু L2 নিচ্ছে। তো আমরা এই জন্য এই যে L2 এর পাশেই প্রজেক্ট মার্কস দিলাম। সোজা হিসাব যে এই ভিতরে সাবকোয়েরিটার যে নামে ওই টেবিলটাকে দিব, এন্ড এর ভিতরে ওটা দিয়ে কন্ডিশন লিখব। প্রজেক্ট মার্কস ইকুয়াল, দেখো
ইকুয়াল দিয়ে ভিতরে একটা কোয়েরি লিখবো, সাব কোয়েরি লেখা তো তোমরা জানো। দেখো সিলেক্ট দিয়ে দেখো সিলেক্ট ম্যাক্সিমাম প্রজেক্ট মার্কস ফ্রম আমাদের এই যে মেইন টেবিল ল্যাব গ্রেডস। তো আমাদের শেষ। দেখো এখানে কি হচ্ছে আমি আরেকবার বলি। প্রথমে ও কি করবে, নেমগুলা সিলেক্ট করতেছে ল্যাব গ্রেডস টেবিল থেকে, ওটা L1 নাম দিচ্ছে। তারপরে হায়ার এক্সিস্টের কন্ডিশনটার ভিতরে চেক করছে কি সিলেক্ট প্রজেক্ট মার্কসটা ও নিবে ওই ল্যাব গ্রেডস টেবিল থেকে, কিন্তু টেবিলটার নাম দিল L2। এখন L1 আর L2 এর মধ্যে জয়েন হলো। স্টুডেন্ট আইডি দুই টেবিল, একটা টেবিলই তো দুইটা নাম করা হচ্ছে, তো স্টুডেন্ট আইডি দুই টেবিলই কমন। আর L2 যেহেতু প্রজেক্ট মার্কসটাকে নিচ্ছে, তো L2 ইকুয়াল, এখন আমাদের কি ম্যাক্সিমাম প্রজেক্ট মার্কস দরকার, ওই জন্য এই যে কোয়েরির ভিতরে কোয়েরি সাব কোয়েরি, এটা একটা ভিডিও আছে, ওখান থেকে সিলেক্ট ম্যাক্স প্রজেক্ট মার্কস, আমরা জানি এভাবে ম্যাক্স লিখলে ম্যাক্সিমাম প্রজেক্ট মার্কসটা বের হয়ে আসবে। ম্যাক্স প্রজেক্ট মার্কস ফ্রম আমাদের মেইন টেবিল ল্যাব গ্রেডস। এখন যদি আমরা কোয়েরিটা রান করি, তাহলে যেই দুইজনের ম্যাক্সিমাম প্রজেক্ট মার্কস ওদের নামটা বের হয়ে আসবে। ম্যাক্সিমাম প্রজেক্ট মার্কস কত দেখো 20 হচ্ছে নাফিস আর 20 হচ্ছে আরাফাত। তো নাফিস এবং আরাফাত চলে আসার কথা। আমরা এই যে এটা কপি করি, এখন এখানে পেস্ট করব। এই দেখো নাফিস এবং আরাফাত এই দুজন চলে আসলো। তো এভাবেই এক্সিস্ট কাজ করে। এখন চ্যাটজিপিটিকে যেভাবে দেখালাম তোমরা ওভাবে চ্যাটজিপিটি বলো কোশ্চেন দিতে, তারপরে প্র্যাকটিস করবা। এক্সিস্টের কোড লেখাটা সোজা, কারণ পরীক্ষা এক্সিস্টের কোড আসলে এক্সিস্টের কোডটা লেখা যায়, কিন্তু নন এক্সিস্টের কোডটা লিখতেই প্রবলেম হয়, এবং ওটা তোমার দেখেই বুঝবা যে কোডটা একটু ভেজালি লাগতেছে, এটা নন এক্সিস্ট দিয়ে লেখা যাইতে পারে। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি নন এক্সিস্টটা দেখাবো। যদি এক্সিস্টের ভিডিও কারো ভালো লাগে থাকে লাইক দিও। ধন্যবাদ।